গর্ভধারণের একদম প্রথম দিকের লক্ষণগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। মানে শরীর ঠিক কি কি উপায়ে জানান দেয় যে ভেতরে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। চলুন সেই সংকেতগুলো একটু চিনে নিই। ভাবুন তো, শরীর কি কোনো নতুন বার্তা পাঠাচ্ছে? চলুন এই বার্তাগুলো কি হতে পারে তা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কারণ গর্ভধারণের মতো একটা বড় পরিবর্তনের ইঙ্গিত কিন্তু শরীর আগে থেকেই দিতে শুরু করে। তো প্রথমেই আমরা সেই সব লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো সবচেয়ে সাধারণ, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আর সহজেই চোখে পড়ে। আচ্ছা, সবথেকে পরিচিত আর বড় যে লক্ষণটা সেটা হলো পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যাওয়া। বিশেষ করে যাদের মাসিক চক্রটা মোটামুটি নিয়মিত, তাদের জন্য এটা কিন্তু গর্ভধারণের একটা অনেক বড় আর প্রাথমিক সংকেত। আরেকটা খুব সাধারণ লক্ষণ হল স্তনের মধ্যে কিছু পরিবর্তন আসা। গর্ভধারণের একদম শুরুতেই কিন্তু হরমোনের তারতম্যের কারণে স্তনে একটু ভারী ভাব বা ব্যথা অনুভূত হতে পারে। এই যে পরিবর্তনগুলো, মানে ধরুন স্তন একটু ভারী লাগছে বা স্পর্শ করলে ব্যথা করছে, কিংবা স্তনের মোটার চারপাশের অংশটা, যেটাকে অ্যারিওলা বলে, সেটার রং গাঢ় হয়ে যাচ্ছে, এগুলো আসলে শরীরেরই একটা প্রস্তুতি। শরীর নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। এরপর আসা যাক খুব পরিচিত একটা সমস্যায়, বমি বমি ভাব। এটাকে অনেকেই মর্নিং সিকনেস বলে চেনেন, তবে নামটা কিন্তু একটু অন্যরকম, কারণ এই সমস্যাটা দিনের যে কোনো সময়েই হতে পারে। আসলে মর্নিং সিকনেস নামটা শুনলে মনে হয় এটা শুধু সকালেই হয়, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এই অস্বস্তিটা দিন-রাত যে কোনো সময়ে হতে পারে, আর এর সাথে প্রায় কিন্তু মাথা ঘোরা সমস্যাটাও দেখা যায়। তাই নামটা একটু বিভ্রান্তিকর, তাই না? আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, কোনো কারণ ছাড়াই কি খুব ক্লান্ত লাগছে? মানে হঠাৎ করেই যদি শরীরে অনেক বেশি অবসাদ চলে আসে, সেটাও কিন্তু গর্ভধারণের একটা বেশ বড় লক্ষণ। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? এর পেছনের আসল কারণটা হলো প্রোজেস্টেরন নামের একটা হরমোন, যেটা এই সময়ে শরীরে অনেকটা বেড়ে যায়। আর এই হরমোনের কারণেই কিন্তু সারাক্ষণ একটা ঘুম ঘুম ভাব আর ক্লান্তি ঘিরে ধরে। ঘন ঘন প্রস্রাবের বেগ আসাও কিন্তু গর্ভধারণের একটা বেশ সাধারণ লক্ষণ। মানে স্বাভাবিকের থেকে যদি শৌচাগারে যাওয়ার প্রয়োজনটা বেড়ে যায়, তাহলে সেটাও একটা ইঙ্গিত হতে পারে। এর কারণটা খুব সোজা। এই সময়ে শরীরের রক্ত চলাচল অনেকটাই বেড়ে যায়, ফলে কিডনিকে অনেক বেশি কাজ করতে হয় অতিরিক্ত তরল শরীর থেকে বের করে দেওয়ার জন্য। আর সে কারণে বারবার প্রস্রাবের প্রয়োজন হয়। হরমোনের খেলা কিন্তু এখানেই শেষ না। খাবারের রুচি আর গন্ধের অনুভূতিতেও একটা বড় সড় পরিবর্তন আসতে পারে। এমনও হতে পারে যে যেটা খুব প্রিয় খাবার ছিল, সেটা হঠাৎ করেই একদম ভালো লাগছে না। আবার এমন কোনো খাবারের জন্য তীব্র ইচ্ছে হতে পারে, যা আগের হয়তো তেমন পছন্দই ছিল না। এই যে স্বাদের পরিবর্তন, কোনো বিশেষ খাবারের প্রতি তীব্র আকর্ষণ, বা কোনো সাধারণ গন্ধ হঠাৎ করে খুব তীব্র লাগা, এগুলো সবই কিন্তু শরীরে পরিস্থিতি পরিবর্তনেরই একটা অংশ। এতক্ষণ তো আমরা বেশ স্পষ্ট লক্ষণগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন এমন কিছু সূক্ষ্ম পরিবর্তনের কথা জানি, যেগুলোও কিন্তু গর্ভধারণের ইঙ্গিত হতে পারে। যেমন ধরুন ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। এটা হলো খুব হালকা দাগ বা রক্তপাত। অনেক সময় এটাকে হালকা পিরিয়ড ভেবে ভুল হতে পারে, কিন্তু আসলে তা নয়। এটা ঠিক তখন হয় যখন ভ্রূণটা জরায়ুর দেওয়ালে নিজেকে গেঁথে নেয়। আর মনে রাখতে হবে, এই রক্তপাতটা কিন্তু সাধারণ পিরিয়ডের চেয়ে অনেক অনেক হালকা হয়। এটা গর্ভধারণের একদম প্রথম দিকের একটা ঘটনা। হরমোনের ওঠানামা কিন্তু শুধু শরীরে নয়, মনের ওপরেও প্রভাব ফেলে। তাই এই সময় হঠাৎ হঠাৎ মেজাজের পরিবর্তন বা মুড সুইং হওয়াটা খুব স্বাভাবিক। এই যেমন কোনো কারণ ছাড়াই হঠাৎ রেগে যাওয়া, আবার পরক্ষণে হয়তো খুব দুঃখ পাওয়া বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়া, এই সবই কিন্তু ওই হরমোনাল পরিবর্তনেরই ফল। সব শেষে হজমের সমস্যাও কিন্তু একটা প্রাথমিক লক্ষণ হতে পারে, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য। আসলে গর্ভধারণের শুরুতে হরমোনের কারণে আমাদের হজম প্রক্রিয়াটা একটু ধীর হয়ে যায়, আর এর ফলেই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। বেশ, তাহলে যদি এই লক্ষণগুলোর এক বা একাধিকটা দেখা যায়, তখন কি করা উচিত? চলুন পরবর্তী পদক্ষেপগুলো জেনে নেওয়া যাক। আমাদের সোর্স বলছে, এক্ষেত্রে দুটো সহজ কাজ করার আছে।
প্রথমত, বাড়িতেই একটা প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে পরীক্ষা করে দেখা। আর দ্বিতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফলাফল যাই হোক না কেন একজন ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করা। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এই সব লক্ষণ যে সবার ক্ষেত্রেই একই রকমভাবে দেখা দেবে তা কিন্তু নয়। একজনের শরীর এক রকম, তাই অভিজ্ঞতাও ভিন্ন হতে পারে। তাই শরীরের এই ছোট ছোট সংকেতগুলো বোঝা আর সেগুলোর দিকে মনোযোগ দেওয়াই কিন্তু সবচেয়ে জরুরি। কারণ নিজের শরীরের কথা শোনাটাই হলো সুস্থতার দিকে প্রথম পদক্ষেপ।